হাই গাইস, প্রথমেই বলছি সবাইকে সরি। আমার শরীর অসুস্থতার কারণের জন্য তোমাদের সেরকম আমি লং ব্লগ শেয়ার করতে পারছি না, বড় ব্লগ আর কি। অবশ্যই কালকে থেকে চেষ্টা করব। তো একটু রেডি হয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সন্ধে 6টা মতন বাজে। তো আমি একাই রেডি হয়েছি, নর্মালি একটা বান করে নিয়েছি আর হালকা জাস্ট লিপস্টিক দিয়ে একটু কাজল পরে নিয়েছি। তো আমি একাই বেরোবো, না পাপা যাবে না পাপার পাপা যাবে, আমি একাই বেরোবো। আর কোথায় যাব সেটার জন্য তো ব্লগটা দেখতে হবে, অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝেছো। তো মাঝে মাঝে আমি একটু চশমাটা পরি, যেদিন মাথা যন্ত্রণা একটু বেশি পরিমাণ হয় সেদিন আমি চশমাটা পরি। আর একা বেরোলেও আমি পরি, মানে একা বেরোলেই যে পড়তে হবে এর কোনো মানে নয়, মাঝে মাঝে মুড হয় তখন আমি পড়ি। তো আজকে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে। তো মার বাড়ি যাবো, তো তোমাদের দাদা আসলে তারপরেই যাব। ভেবেছিলাম তোমাদের দাদাকে নিয়ে যাব, কিন্তু তোমারও দাদার শরীরটা ভালো না, আর ওর অফিসে থেকে আসতে লেট হয়েছিল, তাই আবার ফ্রেশ হবে। তো তার জন্যে আর তোমার দাদা যায়নি, আমিই গেছিলাম। তো তোমার দাদার জন্য পারমিশন নেবো বলে এরকম কোনো কথা না। তোমাদের দাদা মেনলি আমাকে কখনো বলে না কোথায় যাচ্ছো বা কেন যাচ্ছো বা কী দরকারে যাচ্ছো। মেনলি আমাদের বাড়িতে পাঙাশ মাছ রান্না হয়েছিল, সেটা মাকে দিয়ে আসতে যাচ্ছিলাম। আর সেটা থেকেও বড়ো কথা, মা বলেছিল একটু সন্ধ্যেবেলা করে আসিস, দরকার আছে, তাও সেজন্যই যাচ্ছিলাম। তো তোমাদের দাদা এসে গেছে, তো আমি একটু চা খেয়ে নিলাম। আর পাপারও খুব শরীরটা খারাপ জানো তো, তার জন্য ছেলেরও খুব শরীর খারাপ। ছেলেকে রেখে যাবো, বেশিক্ষণ টাইমের জন্য যাব না, মানে যতটা পারবো তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। তো আমরা এমন একটা জায়গায় বাস করি, যারা আমার ব্লগ দেখে জানে এখানে কোনো টোটো পাওয়া যায় না, মানে অনেকটা পথ তোমার কন্টিনিউ হেঁটে যেতে হবে, দেন তারপরে টোটো পাওয়া যায়। কিন্তু ওই কথাই আছে না, একা মানে বোকা, মানে এখন না একা বেরোতে ইচ্ছে করে না, মানে অভ্যাস নেই না। যখন দেখবা অভ্যাস থাকে মানুষের তখন কিন্তু প্রবলেম হয় না, বাট যখন কোনো অভ্যাস থাকে না তখন না কেমন একটা ফিল হয় একা একা যাচ্ছি। তো এই দেখো, তারপরে আমি টোটোতে মানে বাড়িতে চলে এসেছি। একটাও টোটো পাইনি, প্রচুর পথ হেঁটে হেঁটে আমাকে আসতে হয়েছে, টোটো পাইনি। বাড়ির কাছে এসে বাড়ির কাছে এসে তারপরে টোটো পেয়েছিলাম। আর এখানে অনেকটা পথ হেঁটে এসেছিলাম বলে এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো যে সোয়েটারও পর্যন্ত খুলে দিয়েছিলাম। আর এইখানে এই দুটো কন্টেনারে একটাতে গুঁড়ো মাছের তরকারি ছিল, মূলো, শিম, বেগুন দিয়ে, আর একটাতে মাছ ছিল। আর এখানে মাও বলছিল যে আমার ফোনে এমন প্রবলেম হচ্ছে যে কেউ ফোন করলেও ফোন পাচ্ছে না। এবার মাও অনেকক্ষণ ফোন করছিলো যে আমি একা একা আসছি, বলছিলো এত লেট হলো কেন, এত লেট হলো কেন। তখন আমি বললাম এতটা রাস্তা আসবো তো লেট হবে না। আর এখানে আমাকে এত মোটা লাগছে, এত মোটা লাগছে মানে বলার কথা না। মানে এই আয়নাটাই না মা বললো সবাইকেই মোটা লাগে, তাছাড়া কিন্তু সেরকম না। আমি বলছি সত্যি তো আয়নায় মোটা লাগে না মোটা হয়ে গেছে, দুটোর মধ্যে একটু হলেও তো পার্থক্য আছে। তারপরে মাকে বললাম ডেকেছো কেন, কী কারণ সেটা বলো। তখন মা বললো সেরকম নির্দিষ্ট কোনো কারণ নেই, আসলে আজকে একটু মাংস রান্না করেছিলাম, তুই খেতে ভালোবাসিস তার জন্যেই তোকে আমি বলেছিলাম, তার জন্যে আমি বললাম তা। পরে আমি বললাম তো তুমি তার জন্য বললে, আমি জানি তোকে এমনি বললে তুই আসবি না, তার জন্যই তোকে বললাম এমনিই দরকার আছে যে তুই আয়। তারপরে আবার একটু ভাত দিলাম, আমি বললাম এই কিছুক্ষণ আগে বিকাল দুপুরবেলা ভাত খেয়েছি, এখন সন্ধ্যেবেলা ভাত খাওয়া যায়। তো বলছে খা না খা না। এটাই হচ্ছে মায়ের ভালোবাসা আর অন্যদের ভালোবাসার মধ্যে তফাৎ। অন্য কেউ খেলে কখনো মনে পড়ে না যে আমার একটা মেয়ে আছে, সে কখনো খাবে, কিন্তু ওই যে বললাম মায়ের ভালোবাসা আর অন্যদের ভালোবাসার মধ্যে যে তফাৎ। তারপরে দেন আমি পাপার জন্যে মানে আবার বাড়িতে চলে এসেছিলাম, কারণ অনেকটা যেতেই টাইম লেগে গেছিলো, কারণ টোটো পাইনি, অনেকটা সময় আমাকে বাইরে থাকতে হয়েছিল। তারপরে পাপার জন্য অনেক সবজি কিনতে হয়েছিল, সেই সবজি কিনে মানে আবার সবজি কিনে অনেকটা হেঁটেও আসতে হয়েছিলো। এই দেখো বেগুনগুলি আমি যদিও কিনিনি, বেগুনগুলি মা পাঠিয়েছে আর বাড়িতে সবার জন্য মিষ্টি পাঠিয়েছে। আমি কিনেছি বিট, বিনস, পালং শাক, পেঁপে, পাপার জন্য লেবু। আর এবার পাপার রিয়াকশানটা দেখো, কিন্তু ভালোই ছিল, কিন্তু যে আমাকে দেখবে কেমন যে করে উঠেছিলো। আর ওর না প্রচণ্ড খিদে পেয়েছিলো, তার জন্য ব্লগটা আর আমি কন্টিনিউ করতে পারিনি। তো ব্লগটা আমি এখানেই শেষ করবো, আর বেশি দূর করবো না, কারণ বাচ্চার খিদে পেয়ে গেলে বুঝোই তো অনেকক্ষণ আমাকে ছাড়া ছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই পাশে থেকো, সঙ্গে থেকো,
ওই দেখো আমার গুড়গুড়ি এসে জড়িয়ে ধরেছে।